আর উত্তাল এই ঢেউয়ের সাথে ঝাপাঝাপি করতে করতে ঘটে গেল একটা মজার কাহিনী। পলকে সাঁতার শেখানোর নাম করে সবুজ পলকে এমন কি করে বসলো যাতে পলের আক্কেল গুরুম হয়ে গেল। বিশেষ কাউকে কি ফিল করতেছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মুস ট্রাভেলারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। কক্সবাজার ট্যুরের 3 পর্বের ধারাবাহিক এই ভ্লগের প্রথম পর্বে শেয়ার করেছি কিভাবে আমরা কক্সবাজার ট্যুর প্ল্যান করি এবং কেমন ছিল সেই যাত্রা, এবং কক্সবাজারে এসে কোথায় উঠেছি, কি খেয়েছি, এইসব নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই ভ্লগের দ্বিতীয় পর্ব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন। আমরা এখন সুগন্ধা বিচের দিকে যাব, সবাই এখানে উপস্থিত। ক্লান্ত নাকি? না না ভাই, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি টায়ার্ড। কোনো টায়ার্ড না ভাই, আজকে তুমি অর্গানিক কিটার বাজি আসছে। বায়োলজিক্যাল গিটার। তো বল খেলতে খেলতে ছাদের উপরে আটকে গিয়েছিল, সেখান থেকে সবুজ বীরত্বের সাথে সেটা পেরে নিয়ে আসলো। Yeah, we are heading to Sugondha beach. Hip hip! Hooray! Hip hip! Hooray! হোটেল থেকে প্রায় 10 মিনিটের মতো দূরত্ব অতিক্রম করে আমরা সুগন্ধা বিচের মূল এন্ট্রান্স বা প্রবেশ পথে প্রবেশ করলাম, এবং 8 বছর আগে আমি যেভাবে এই জায়গাটিকে দেখেছিলাম তার সাথে বর্তমানে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে স্বাভাবিকভাবেই। So, we are in the longest beach in the world. অনেকেরই প্রথমবার সমুদ্র দেখা হলেও দীর্ঘ 8 বছর পর সমুদ্রের এত কাছাকাছি আসতেই আমার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি তৈরি হলো। তো আমরা ব্রেকের পরে চলে আসলাম সাগরে গোসল করতে। অনেক বড় বড় ঢেউ। তো আমরা যেই সিজনে কক্সবাজারে এসেছি সেই সিজনটা মোটামুটি অফ টাইম বলা চলে, এবং এই সময়ে সাগর একটু উত্তাল থাকে। তাই এবার সাগরে এসে দেখলাম সাগরের ঢেউগুলো যথেষ্ট পরিমাণ উত্তাল এবং অনেক বেশি শক্তিশালী। এই শক্তিশালী ঢেউয়ের সাথেই পাল্লা দিয়ে ঝাঁপিয়ে পড়লাম সাগরের ঢেউয়ের মাঝে। আর উত্তাল এই ঢেউয়ের সাথে ঝাপাঝাপি করতে করতে ঘটে গেল একটা মজার কাহিনী। চশমা নিয়ে চলে গেল, আমার চশমা চলে গেছে গেছে। না, এর থেকে বড়টা আসে। বিশাল এই সমুদ্র আমার চশমা কেড়ে নিলেও আমার মনোবল এবং আমার মনের যে উচ্ছ্বাস সেটা মোটেও দমাতে পারেনি। চশমা হারিয়ে গেলেও আমার কলিগেরা তো আর হারিয়ে যায়নি, তাই তাদের সাথে একত্রিত হয়ে সমুদ্রের ঢেউয়ের সাথে আমরা নিরাপদ দূরত্বে অবস্থান করে আনন্দ উচ্ছ্বাস করতে লাগলাম। খুব মজা হচ্ছে, খুব মজা লাগছে, আমি কিতা করাম, কিতা করাম, আমি কিতা করাম। বল কেমন লাগছে? আমাদের ট্যুরে আমাদের সাথে যে বিদেশি বন্ধুটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে গ্যাভিন। গ্যাভিন আমাদেরই অফিসের একজন কলিগ। সে প্রথমবারের মতো কক্সবাজারে এসে অনেক অনেক বেশি উচ্ছ্বসিত, এবং তার উচ্ছ্বাসের নমুনা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। সমুদ্র বেসিক্যালি অনেক উত্তাল।
স্রোত এবং অনেক ঢেউ, অনেক অনেক শক্তিশালী ঢেউ। টু মাচ টায়ার্ড, অনেক টায়ার্ড। এতক্ষণ সমুদ্রে গোসল করে অ্যাকচুয়ালি শরীরের সমস্ত শক্তি শেষ, ঢেউয়ের সাথে লড়াই করে। এখন আপাতত উঠে যাচ্ছি, ক্যামেরা রেখে নিশ্চিন্ত মনে আবার কিছুক্ষণ সুইমিং করব। এরপরে আর আধা ঘন্টার মতো থেকে উঠে চলে যাব। তো ক্যামেরালেস আনন্দ করি কিছুক্ষণ, এরপর ইনশাল্লাহ আবার দেখা হবে হোটেল রুমে। তো এখন আমরা বিচ থেকে এসে ফ্রেশ হওয়ার জন্য হোটেলের সুইমিং পুলটা ব্যবহার করব। অলরেডি এখানে দাপাদাপি শুরু হয়ে গেছে বাকি মেম্বারদের। গভীর কেমন? এই প্রথম আমি আমার গোপ্রো হিরো 9 ক্যামেরাটিকে পানিতে ইউজ করলাম। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি এটা সমুদ্রেতে ব্যবহার করেছি এবং এখন এটা আন্ডার ওয়াটার সুইমিং পুলেও ব্যবহার করছি। তো এক কথায় এর এক্সপিরিয়েন্স আমার কাছে ছিল অসাধারণ। Don't drag our pants. সেলফি সবাই কোণে এক কোণে দিয়েছে একটু ডান্স। Yeah. Ready? আবার once more ছোটর মধ্যে সুইমিং পুলটা ভালোই আছে। এই রেঞ্জে যে কমপ্লিমেন্টারি সুইমিং পুল দিছে এটাই অনেক। তো আমরা অনেকক্ষণ সুইমিং পুলে সাঁতার কাটলাম এবং সাঁতার কাটতে কাটতে অনেক মজাও করলাম এবং পানিতে আমরা সাঁতার কাটার পাশাপাশি অনেক রিল্যাক্সিং টাইম কাটালাম এবং সেই সাথে সবাই সবার অনেক কিছু শেয়ার করলাম এবং অনেক গল্প হলো আমাদের মধ্যে। ধীরে ধীরে সবাই সুইমিং পুল ছেড়ে গেলে পলকে সাঁতার শেখানোর নাম করে সবুজ পলকে এমন কি করে বসলো যাতে পলের আক্কেল গুরুম হয়ে গেল। ধ্বংস। তো আজকের মতো আমাদের সুইমিং পার্টটা এখানেই শেষ। সুইমিং পুল থেকে আমরা উঠে যাচ্ছি, এখন আমরা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে লাঞ্চের জন্য যাব এবং লাঞ্চ শেষ করে তারপরে আমরা বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করব। তো দীর্ঘক্ষণ সমুদ্রে ঝাপাঝাপি এবং সুইমিং পুলে এসে আবারও বেশ ঘন্টাখানেক গোসল করার পরে শরীরটা এবার বেশ সত্যি ক্লান্ত লাগছে এবং এর সাথে বেশ যথেষ্ট ক্ষুধাও পেয়েছে। তো এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চের জন্য বের হব। সুইমিং পুলে ঝাপাঝাপি শেষে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে বাইরে। আমরা তো হোটেলে করছি না, আমরা গ্রুপ ওয়াইজ সবাই বাইরে লাঞ্চ করব। তো নিচে আমাদের জন্য লাউঞ্জে অপেক্ষা করছে সবাই, আমরা এখন তাদের সাথে যোগ দিব এবং আমরা লাঞ্চ সহ রাত পর্যন্ত যতক্ষণ সময় পসিবল বাইরে থাকা যায় চেষ্টা করব। এখন লাঞ্চ করতে এসেছি দাওয়াত নামের একটা রেস্টুরেন্টে, একদম লোকাল, খুব বেশি হাইফাই টাইপের কিছু না, অল্পের মধ্যে দিয়ে আসলে লাঞ্চ আজকে করতে চাচ্ছি।
কক্সবাজার ডলফিন মোড় থেকে কলাতলি বিচের দিকে যেতে হাতের বাম পাশে এই দাওয়াত নামের রেস্টুরেন্টটি চোখে পড়বে। এদের খাবারের মান বেশ মোটামুটি ভালোই। আমরা ইচ্ছা করেই খুব হালকা ধরনের আইটেম দিয়ে লাঞ্চটা সেরে নিচ্ছি, কারণ আমরা সারাদিন একটা ট্যুরের মধ্যে থাকবো, জার্নির মধ্যে থাকবো, যাতে আমাদের শরীর স্বাস্থ্য এবং মন সব কিছু ভালো থাকে সেই অনুযায়ী আমরা খাবার অর্ডার করেছি। এইখানে খাবারের মান অনুযায়ী এদের দামটা হয়তো একটু বেশি মনে হলো আমাদের কাছে, তবে ওভারঅল খাবারের যেই পরিবেশ বা খাবারের যেই স্বাদ সেটা মোটামুটি যথেষ্ট ছিল। তো নীলা, কেমন লাগছে কক্সবাজারে এসে? প্রথমবার না? হ্যাঁ, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। কক্সবাজারের নেচার অনেক সুন্দর অ্যাকচুয়ালি। আর আজকে তো আমার বার্থডে, সো আই ফিল স্পেশাল। Again, happy birthday to you. থ্যাংক ইউ। Hopefully we will cut your cake in the night today. ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এই হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এই বালুকা বেলায় অ্যাকচুয়ালি অনেক মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছেন, দূরে দূরে দাঁড়িয়ে আছে। আমরাও এখানে ঘুরতে এসেছি, অনেকে ছবি তুলছে, আমরাও সময় কাটাচ্ছি। যথেষ্ট ভালো লাগছে এবং যথেষ্ট একটা ফ্রেশ একটা অনুভূতি। সমুদ্রের কাছে আসলে আসলে নিজেকে যে কতটা তুচ্ছ মনে হয়, এটা প্রকৃতির কাছ থেকে নানা রকম শিক্ষা নেওয়ার তো ব্যাপার আছেই, যদিও আমরা সেটা শিক্ষাটা নেই না। তবে তারপরেও প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে এই সাগরের কাছে আসা এবং বারবারই আসাটা আসলে আমি খুবই উপভোগ করি। এবং যে কারণে লাস্ট সেন্ট মার্টিন থেকে আসার পরে থেকে সমুদ্রের কাছে আসার আরও একটা পরিকল্পনা ছিল, কিন্তু কোনোভাবেই সেটা ব্যস্ততার কারণে হয়ে উঠতেছিল না। বন্ধু বান্ধবদের সাথে আসতে চেয়েছিলাম, তাদের টাইমিংয়ের সাথে আমাদের টাইমিং এবং সব কিছু মিল না থাকার কারণে আমরা আসলে সেটা পসিবল করতে পারিনি। তবে এবার চলে আসলাম অফিসের কলিগদের সাথেই। ওকে, তো শাহিন ভাই, প্রথমবার সমুদ্র দেখার অনুভূতিটা কেমন? ভাই সেই অনুভূতি, সেই ফিলিংস, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যে প্রথমবার আসবে সেই বুঝবে যে এটার ফিলিংসটা কেমন। সেই ভাষা। আর যে ডুবাইলাম ভাই, কঠিন ডুবাইছি ভাই, আরো ডুবাবো, কালকে আরো ডুবাবো। ইচ্ছা ছিল এখনো ডুবানোর, কিন্তু এখন তো পানি অনেক নিচে চলে গেছে, এখন ভাটার সময়, এখন আর সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ আগামীকাল ঘন্টা তিনেক ডুবাবো। তো জুনায়েদ ভাই, জি ভাই। প্রথমবার সমুদ্র দেখে কেমন লাগছে? দ্বিতীয়বার আমি আপনাকে কিছু ফ্যাক্ট বলে আসেন, কি কারণে আমাদের এই সমুদ্র সৈকতটা এখন নষ্ট হয়ে যাচ্ছে। আমি যখন 6 বছর আগে এই সমুদ্র সৈকতটাতে আসি, এত মানুষ ছিল না এখন যতটা মানুষ। এখন অফ সিজন, তাও যত মানুষ আসতেছে, আমাদের উচিত প্রকৃতিকে একটা রেস্ট দেওয়া। আমি যখন 6 বছর আগে একবার আসছিলাম, অফ সিজনই ছিলাম, কিন্তু তখন এত মানুষ ছিল না, তখন একটা প্রকৃতি নিজস্ব গর্জন। আচ্ছা, এখন এই পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে? এখন এই পরিবেশটা ভাই, আমি যেটা ফার্স্ট দেখছিলাম, টু বি অনেস্ট, ওই পরিবেশের কাছে এখন কোনো পরিবেশই নেই। বিশেষ কাউকে কি ফিল করতেছেন যে বিশেষ কেউ থাকলে খুব ভালো লাগতো? সাগরের প্রতিটি ঢেউই এক একটা বিশেষ মানুষের জন্য গর্জন। এটা কি বড় কাঁকড়ার বাচ্চা? এগুলো কাঁকড়ার বাচ্চা। আসছেন না, আমরা একটু দেখাই ভিডিওতে। এখানে ঢোকাই দেন। আমাদের বার্নার্ড ভাই কাঁকড়া ধরে ফেলেছে। দেখি। ও কাঁকড়া নাকি? কাঁকড়া। তো সাগরের পাড়ে আসলে সবসময় যে ফিলিংসটা কাজ করে আমাদের, সেটা হচ্ছে একটা বিশালতা এবং একটা শূন্যতা, দুইটারই একটা কম্বিনেশন। অ্যাকচুয়ালি এই সাগর তীরে আসলে আমাদের কাছে বারবারই, আমার কাছে বিশেষ করে বারবারই এই ফিলিংসটা আমার কাছে জাগে। তো
অনেকের কাছে পাহাড় সাগর নিয়ে অনেক ধরনের কম্প্যারিজন থাকে, বাট আমার কাছে মনে হয় পাহাড়ের সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে এবং সমুদ্রের মতো সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। তো সমস্ত বিকেল এবং সন্ধ্যা পর্যন্ত আমরা সবাই সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি করলাম, নিজেদের মতো করে সময় কাটালাম এবং একসাথে সূর্যাস্ত দেখলাম। এবং সন্ধ্যা নামার পরেই আমরা আবারও চলে আসলাম সুগন্ধা বিচের প্রবেশ পথে। এখানেই সারি সারিভাবে কক্সবাজারের বিখ্যাত সকল ধরনের সি ফুডের আয়োজন করে রাখা আছে। 950 টাকা কেজি এটা যদি পুরোটা না হয় পুরোটা নিলে পড়বে যে আপনার বারবিকিউ নিলে পড়বে 2200 টাকা, আর যদি আপনার ফ্রাই নিলে পড়বে 1900 টাকা। এটা একটা দুইটা এই যে পিছনে কি এটা ছেলেটা দেখুন কোনটা পারে যে বলেন আপনি বলতেছেন এটা ভাই এগুলা ভাই না হালকা তাকে যাবে এগুলা ছেলে ধরেন এটা দেন, এটা দিয়ে দেন, ওইটা নামাই দেন, এটা দিয়ে দেন। এটা নামাই কত লাগবে স্যার স্কুইড কত করে দিছেন এরকম বলে ভাই নিয়ে যাচ্ছেন ফ্রেশ কাঁচা আপনার কিন্তু কি মজা না হলে একটা টাকা অনেকগুলো দোকান ঘোরাঘুরির এক পর্যায়ে একটি দোকানে এসে আমরা কিছু কাঁকড়া এবং স্কুইড অর্ডার দিই। তবে অর্ডার দেওয়ার আগে অনেকক্ষণ সময় ধরে তাদের সাথে আমাদের বার্গেনিং করতে হয়, কারণ এখানে বার্গেনিং ছাড়া খাবার কেনাটা বোকামি। প্রায় 20 মিনিট পরে কাঁকড়া এবং স্কুইড ভাজা যখন আমাদের সামনে নিয়ে এসেছিল, এর যে গন্ধ তা সত্যি আমাদেরকে বিমোহিত করে তুলেছিল। এক কথাই ছিল অসাধারণ। তো সবাই বেশ প্রাণ ভরে এই খাবারটি উপভোগ করেছে এবং এক একজনের কাছে স্বাদ এক এক রকম হতেই পারে, এটাই স্বাভাবিক। বেশি ভেজে ফেলছে, বাট দ্য টেস্ট ওয়াজ গুড এবং টু সল্টি। যেহেতু এটা সি ফুড, লবণের একটু আধিক্যত পাওয়া যাবেই। কাঁকড়ার লেগগুলো অনেক ক্রিস্পি ছিল এবং এটাও স্বাভাবিকভাবে টু মাচ সল্টি বিকজ দিস ইজ সি ফুড। তো সি ফুড খাওয়া শেষে যেই ফলটি না খেলেই নয় তা হলো ট্যাঙ্ক ফল। স্থানীয়রা একে আনারকুলি নামে চেনে। তো আনারকুলি খেতে খেতে আমরা হোটেলের দিকে রওনা দিই এবং রাত্রে নীলার বার্থডে উদযাপন করার জন্য আমাদের বিশেষ প্রস্তুতি নেওয়ার কথা ছিল, তাই আমরা দ্রুত হোটেলে ফিরে যাই। সবাই একটু আসি আসেন এখানে। টেবিলটা একটু এখানে নিয়ে আসলে ভালো হয় না, লাইটিংটা ভালো হয়। এবার দিয়ে লাইন দিয়ে দাঁড়ালে বাতাসে ওটা বন্ধ হবে। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার নীলা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে করতে তোরে এই প্রথমবার দেশের বাইরে, সরি বাড়ির বাইরে বার্থডে পালন করতে কেমন লাগলো? অনেক 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 জোরে বলেন, জোরে। মানে আমার জন্য অনেক এক্সাইটিং অ্যাকচুয়ালি। এটা আমার লাইফে ফার্স্ট টাইম এন্ড আমার জন্য অনেক এক্সাইটেড এন্ড আমি আমাকে লাকি মনে করতেছি যে আমি মানে ঢাকার বাইরে খুবই দুঃখিত, আমরা চেয়েছিলাম তোমার জন্য হাসে দুধের চা ব্যবস্থা করতে, সম্ভব হলো বললে মানে কেক দিয়ে আমরা তোমার আর বাকিটা নীলা 2 ফোঁটা অশ্রু পড়লে একেবারে রিয়ালিস্টিক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আইডিয়া। তো নীলার এই বার্থডে উদযাপন আমাদের সবার জন্য যেমন ছিল অনেক আনন্দের একটি বিষয়, নীলার জন্য ছিল অনেক আবেগপ্রবণ হওয়ার মতো একটি বিষয়। তো যাই হোক, আমরা নীলার বার্থডে অনেক সফলভাবে পালন করার পরে সবাই তার বার্থডে কেক খেলাম এবং উপভোগ করলাম এবং আজকের মতো এইখানেই বিদায়। দেখা হবে তৃতীয় পর্বেতে।